রোববার 28 জুন বসনিয়ার রাজধানী সারায়েভো শহরে অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফ্রান্স ফার্ডিন্যান্ড গাড়িতে করে যাচ্ছিলেন। ফুটপাতে বসে একই সময় স্যান্ডউইচ খাচ্ছিল সার্ব নাগরিক গ্যাভরিলো প্রিন্সেপ। যুবরাজের দিকে নজর পড়তেই পিস্তল বের করে গুলি করে বসলেন। মাত্র 5 ফুট দূর থেকে গুলি। কিছুক্ষণ পরেই যুবরাজ মৃত। বয়স কম বলে প্রিন্সেপকে ফাঁসিতে ঝোলায় না সার্ব সরকার। ঝামেলার শুরু এখান থেকেই। 19 শতকে শিল্প বিপ্লবের কারণে সহজে কাঁচামাল সংগ্রহ এবং তৈরি পণ্য বিক্রির জন্য উপনিবেশ স্থাপনে প্রতিযোগিতা এবং আগের দ্বন্দ্ব সংঘাত নিয়ে ঝামেলার বারুদ জমা হচ্ছিল অনেক দিন ধরেই। সেই বারুদে আগুন ধরে যায় যখন ফার্ডিন্যান্ড মারা যান। 1 মাস পরে যুদ্ধ শুরু হয়ে যায়। দিনটি ছিল 1914 সালের জুলাই মাসের 28 তারিখ। প্রথম বিশ্বযুদ্ধে এক পক্ষে ছিল ওসমানী তুরস্ক, অস্ট্রিয়া হাঙ্গারি, জার্মানি, বুলগেরিয়া, যাদের বলা হতো কেন্দ্রীয় শক্তি, আর অপর পক্ষে ছিল সার্বিয়া, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, জাপান, ইতালি ও আমেরিকা, যাদের বলা হতো মিত্র শক্তি। যুক্তরাষ্ট্র প্রথমে না থাকলেও 1917 সালে যুদ্ধে যোগ দেয়। 4 বছর পর 1918 সালে যুদ্ধ শেষ হয়। আনুষ্ঠানিকভাবে প্যারিস চুক্তি যুদ্ধ শেষ করে। অপ্রত্যাশিতভাবে 1 সেপ্টেম্বর 1939-এ শুরু হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল। প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির অবস্থা শোচনীয় ছিল। অর্থনৈতিক, সামরিক, সামাজিক কাঠামো ভেঙে পড়া জার্মানিকে একজন নেতা আবার আগের মতো একটি গ্রেট নেশন করার প্রতিশ্রুতি দেন, অ্যাডলফ হিটলার, তৎকালীন নাজি পার্টির প্রধান এবং জার্মান চ্যান্সেলর। 1 সেপ্টেম্বর পোল্যান্ড আক্রান্ত হবার পর ফ্রান্স এবং ব্রিটেন 3 সেপ্টেম্বর হিটলারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। পোল্যান্ড তাদের মিত্র হবার কারণে তারা হিটলারকে প্রতিরোধের সিদ্ধান্ত নেয়। যুদ্ধে সাধারণত যারা আগে আক্রমণ করে তাদের অক্ষশক্তি বলে। সেই জন্য জার্মানি এবং তার পক্ষে যুদ্ধ করা জাপান এবং ইতালি মিলে অক্ষশক্তি। যারা পরে অক্ষশক্তিদের প্রতিরোধ করতে আসে তাদের বলে মিত্রশক্তি বা অ্যালাইড ফোর্স। এই জন্য ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, রাশিয়া ছিল মিত্রশক্তি। আমাদের বাংলাদেশ তখন গ্রেটার ইন্ডিয়া বা ভারতবর্ষের অংশ ছিল এবং ব্রিটিশ উপনিবেশ হওয়ায় বাংলাদেশ তখন মিত্রশক্তিকে সমর্থন দেয়। 1940-এ জার্মানরা ডেনমার্ক এবং নরওয়ে দখল করে নেয়। হিটলারের চোখ এবার আইফেল টাওয়ারে। না, কোনো রোমান্টিক সফরের জন্য না, বরং ফ্রান্সে নিজের করে নেওয়া ছিল তার লক্ষ্য। একে একে বেলজিয়াম, নেদারল্যান্ড, ফ্রান্স সহ প্রায় ইউরোপের সবটাই নিজের করে নেন হিটলার। এরই মধ্যে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হন চার্চিল। প্রধানমন্ত্রী হয়ে কিন্তু লন্ডনের রাস্তায় ঘুরে বেড়ানোর সৌভাগ্য তার হয়নি। ব্রিটেনের নৌবাহিনী শক্তিশালী হওয়াতে হিটলার বিমান বাহিনী নিয়ে ব্রিটেনের রাজধানী লন্ডনে ঝাঁপিয়ে পড়েন। আচ্ছা, ইউরোপের মধ্যে আবার জাপান আসলো কোথা থেকে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে থেকেই জাপান চীন এবং কোরিয়া সহ এশিয়ার বেশ কিছু অঞ্চল দখল করে রেখেছিল। জাপান তেল এবং মেটাল সহ বেশ কিছু মৌলিক উপাদানের জন্য আমেরিকার সাথে বাণিজ্যের উপর নির্ভর করত, কিন্তু কংগ্রেস জাপানের সাথে আমেরিকার বাণিজ্যের নিষেধাজ্ঞা দেয়। সব মিলিয়ে জাপান আমেরিকাকে হুমকি হিসাবে ধরে এবং যে আগে আক্রমণ করবে সেই জয়ী হবে বলে মনে করে। 41-এর এক সকালে প্রশান্ত মহাসাগরের মাঝে দ্বীপ হাওয়াইয়ের বাসিন্দাদের ঘুম ভাঙে এয়ার রেড সাইরেনে। ওই দ্বীপে থাকা আমেরিকান বিমান ঘাঁটি জাপানি বিমান বাহিনী আক্রমণ করে বসে। দিনটি ছিল 7 ডিসেম্বর। আমেরিকা সরাসরি যুদ্ধে যোগ দেয়। ইউরোপে ফেরত যাওয়া যায়। হিটলারের বাহিনীর হাতে শুধু 60 লক্ষ ইহুদি নিহত হয়। হিটলার হয়তো এত গণহত্যার পরেও ইতিহাসের নায়ক হতে পারত, কারণ অ্যারিস্টটলের মতে ইতিহাস যে আভিজাত্যের অবস্থান। বিশ্বজয়ের স্বপ্নে বিভোর হিটলার চুক্তি ভঙ্গ করে 22 জুন রাশিয়া আক্রমণ করে বসে। সাথে সহযোগী হিসেবে মুসোলিনির ইতালিয়ান বাহিনী। অপারেশনের কোডনেম ছিল বারবারোসা। কিন্তু রাশিয়ার সাথে আরেক শত্রুকে তার বাহিনীর মোকাবেলা করতে হয়। এটি ছিল সেই শত্রু যার কাছে স্বয়ং নেপালিয়ানও পরাজিত হয়েছিল। রাশিয়ার
মাইনাসের কয়েক ডিগ্রি নিচে থাকা ঠান্ডা, সেনাদের খাদ্যাভাব দেখা দেয়, এমনকি ট্যাঙ্কের তেল জমে যাওয়ারও ঘটনা আছে। সুযোগের অভাব ছিল রাশিয়ার শত বছরের পরীক্ষিত বীর বাহিনী রেড আর্মি। ভলগা নদীর তীরে ভলগোগ্রাদ, যার বর্তমান নাম স্টালিনগ্রাদে, রক্তক্ষয়ী যুদ্ধের পর আত্মসমর্পণ করে হিটলারের বাহিনী। নানা কারণে বিতর্কিত হলেও ইতিহাস রাশিয়ার সমরনায়ক স্টালিনকে মনে রেখেছে, কারণ ইতিহাস যে বিজয়ীদের স্থান। জার্মানি আস্তে আস্তে রাশিয়ার কাছে পূর্ব ইউরোপের দখল হারাতে থাকে। পশ্চিম উপকূলের ডিফেন্সে ছিলেন জার্মান সমরনায়ক রোমেল। যুদ্ধের ফলে হাঁপিয়ে ওঠা রোমেল 6 জুন ছুটি নিয়ে স্ত্রীর কাছে যান। ওই ফ্রান্সের উপকূলে আমেরিকা এবং ব্রিটেনের এক বিশাল বাহিনী নামে এবং জার্মান ডিফেন্স মাটিতে মিশিয়ে দেয়। দিনটিকে ডি ডে বলে। জার্মানির সমরনায়ক রোমেল থাকলে হয়তো ডি ডের ফলাফল অন্যরকম হতে পারত। মিত্রপক্ষের জেনারেলরাও তার কৌশলের প্রশংসা করেন। হিটলার তাকে ডেজার্ট ফক্স খেতাব দিয়েছিলেন। এদিকে মিত্রবাহিনী যখন বার্লিনের দরজায়, তখন আত্মহত্যা করেন হিটলার। যদিও এটা নিয়ে অনেক বিতর্ক আছে। জাপানের আশেপাশের ছোট দ্বীপগুলো আমেরিকার দখলে চলে গেছে। সেখান থেকে মেইনল্যান্ডে অপারেশনের পরিকল্পনা হয়, কিন্তু জাপানি সম্রাট হিরোহিতো সেনাদের হিরো হয়ে মরার নির্দেশ দেন। 10 জন শত্রুকে হত্যা করো নিজে মরার আগে। শেষ দিকে বিমান বাহিনী প্রায় নিঃশেষ হয়ে যাওয়ায় জাপানিরা আত্মঘাতী বিমান হামলা চালায়, যাদের কামিকেজ বলা হতো। স্বাভাবিকভাবেই আমেরিকান জেনারেলদের কপালে ভাঁজ। জাপান দখল করা যাবে, কিন্তু নিজের রক্তও দিতে হবে। এরই মধ্যে বিকল্প পাওয়া যায়। 16 জুলাই নিউ মেক্সিকো প্রদেশে আলমাগোডেতে মরুভূমির আশেপাশের মানুষের ঘুম ভাঙে তীব্র আলো ঝলকানিতে। শত্রুপক্ষের আক্রমণ নাকি? না, সেটি ছিল পারমাণবিক বোমার প্রথম পরীক্ষা। আমেরিকান জেনারেলরা নিজেদের ক্ষতি না করেই জাপানের কফিনের উপায় বের করে ফেলেছেন। 6 আগস্ট হিরোশিমা এবং 9 আগস্ট নাগাসাকিতে অ্যাটম বোমা ফেলা হয়। সেপ্টেম্বরের 2 তারিখে জাপান আত্মসমর্পণ করে। শেষ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ।